কি আমার জুতা কই? কে আপনি? কিসের জুতা? আমি কে সেটা জানার তো আপনার কোনো দরকার নাই, কিন্তু আমার জুতাটা কই সেটা বল। আরে কি মুসিবত, আপনার জুতা আমি জানবো কিভাবে? শোনেন, একটা মধ্যবয়স্ক লোক আমার জুতা আমার রুমের সামনে থেকে নিয়ে আসছে। জুতাটা কোথায়? কি মধ্যবয়স্ক লোক, কি জুতা, কি বলেন? আপনি কোথায় দেখছেন আমরা জীবনে? হ্যাঁ, আমি জানি কেমনে? হ্যাঁ, ওই ও সিসি ক্যামেরা না? সিসি ক্যামেরা দেখছেন? জি, সিসি ক্যামেরায় দেখছে। এখন আমার জুতাটা বের করেন। আরে মামা, কি জুতার কথা কয় যাও তো। ও এই যে জুতা, উনি নয়, ওনার জুতা ভেবে আমার এই যে বলে কত কত করে বলছে আমার একটু চোখে সাড়ে না একটু বকুল জগৎ রয়ে দেখি না রাত্রে তো কি করে দেখি না, তাহলে কি আমি বলবো এই যে আমি যে জুতা মনে করে আর এক জুতা শোনেন, ওনার বয়স হচ্ছে তো, উনি মনে হয় নিজের জুতা ভেবে আমার জুতাটা নিয়ে আসে। আপনার এটা ওখানে আপনার এটা এলাকা যে সবাই দেন আমার সেটা সেরা জুতা আমাদের এটা জুতা বুঝছে ব্যাগ কামে অন করে ব্যাগ কামে অন করে তুমি কইতেছে আমার চোখটা অপারেশন করে তুমি আনো দাও কি বলছে? Yes, এর উপর ছড়ে বেশি তোদের কোনো দাম পাচ্ছে বুঝতে লেগে চুপ, মন চল করে। হ্যালো, এক্সকিউজ মি। হ্যাঁ, এই যে আপনাকে বলতেছি, এদিকে আসেন, আপনার সাথে একটু কথা আছে। জি বলুন। আপনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছেন, রাইট? ইয়ে মানে ফলো? ও আচ্ছা, আপনি তো ওই লোকটা, তাই না? জি হ্যাঁ, আমি ওই লোকটা। তো আমাকে ফলো করছেন কেন? আসলে ফলো করছি কিনা জানি না, আপনার সাথে পরিচিতই হওয়ার খুব ইচ্ছে হলো আর কি, এই জন্য আর কি আপনাকে অনেকক্ষণ ধরে দেখছিলাম। ও আচ্ছা, আমার সাথে আপনার পরিচিত হওয়ার ইচ্ছা। আমি সুস্মি। আমি রিফার। ঠিক আছে, তাহলে তো আমাদের পরিচয় পর্বটা শেষ হয়ে গেল। তাহলে আমি এখন যাই। না ইয়ে মানে অনেকক্ষণ ধরে দেখছিলাম আপনি পানির সাথে বাচ্চার সুলভ আচরণ করছিলেন, পানির সাথে খেলছিলেন। আমার মনে হলো আপনি পানিকে খুব ভালোবাসেন, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি সমুদ্র ভীষণ পছন্দ। কিন্তু আমার ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। যেমন? আমি পানি এবং আকাশ দুটোই পছন্দ করি। তাও এই যে দেখুন না, এই আকাশ পানির সাথে কিভাবে মিশে গিয়েছে। Yes, sir.
সাবের মতো পুষ্ট চুস্কে নিয়ে চোখ তো বড় বড় বাইজ যে তো ক্লাস যে এনে সাবে যাবস নে হ্যাঁ কি বেশে কষ্ট কেন লিখা আমি নেশা করি না, তোমরা নেশার ঘরের ভিতরে আছো। নেশার ঘরের ভিতরে যদি না থাকো, এই সময় এসে তোমায় হবে চুরি করে। এই চুরি চাবরি সারবো না, মান সম্মান তো কোথাও রাখতেছো না তোমরা। আমি তো দিশে হারা হয়ে গেলাম, তোমার তো সিটকি দিয়ে দৌড় পারতে হবে আমার। এটা হইতেছে আমি তো চুরি করি না, আমি তো চুরি ছেড়ে দিচ্ছি। আমি এখন কোনো চুরি করি না। তুমি শুরু করো না, তুমি সাধু বাবা বর্গা ফেলছে বলে থাও না আজকে যেন হ্যাঁ আমার লোকে সব সরকার বিক্রি করে তখন আবার আমার লোকে যায় এটা লন ওইটা লন এটা লন আমি কাজ করি না। এই তুমি থামো তো, একটা কথা বলবো না। এটা না করো, নিজে চুরি করো বড় না তো দৌড়ে তো চুরি করো। বাবা আমি আর পারতেছি না, এক কাজ করো, তুমি আমার কথা দাও, তুমি আর কখনই চুরি করবো না। জীবনেও কথা দিতাম না, চুরি করতাম 100 বার করলাম। চুরি করো তুই খাইতে কি হ্যাঁ আমার 50 মাছ দেন, আমার 100 মাছ দেন, আমার ইচ্ছা মাছ দেন, এটা খাওয়াও মারে মামা তাহলে তো আপনার কি লিখা তাকে চুরি করতে না নাকি এটিকে বাইসে দিয়ে দিব আমার খাওয়াও। তোমার এই চুরির টাকায় 200 খাবো না, ইলিশ আর পাঙ্গাস তো দূরে থাক। ওরা যেতে এবার তার মন চুরি করবো না। আমিও ভাবতেছি আমিও সবার মতো তোমাকে দুইটার লাগে। ফালতু ফটো এই মোবাইল দিয়ে যা শুনেন মোবাইল আমার ঠিকই রাখবো এটা তো আমার না খরচ না দেন না। কি ব্যাপার, আপনি এইখানে আমার পাশে? হাই, হ্যালো, কেমন আছো? আছো মানে আপনি কিন্তু আমাকে কখনো তুমি করে বলেন, হঠাৎ আমাকে তুমি করে বলছেন? কেন, আমি কি তোমাকে তুমি করে বলতে পারি না? না না, আমি সেটা মিন করিনি, অবশ্যই বলতে পারেন, কিন্তু কখনো তো বলেন না, হঠাৎ আজকে বলছেন তাই একটু কনফিউজ হয়ে গেলাম। বলতে ইচ্ছে হলো এই জন্যই বলেছি। আর আজকে আমি ইচ্ছে করেই তোমার কাছে এসেছি আমার কিছু ব্যক্তিগত কথা বলার জন্য এবং কিছু কথা তোমার সাথে শেয়ার করার জন্য। আমার সাথে ব্যক্তিগত কথা? হ্যাঁ, বলুন। আসলে এই পৃথিবীতে আমার বাবা মা কেউ নেই। আমি ছোটবেলা থেকে আমার 2 মামার কাছে বড় হয়েছি। তারাই আমাকে বাবা মার আদর দিয়েছে, কখনো অভাব বুঝতে দেয়নি। আর আমি কখনো ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হতে পারি, কখনো প্রেমও করিনি কারোর সাথে, কোনো মেয়েকে কখনো ভালোও লাগেনি। তবে হঠাৎ কেন যেন ওই পানিতে তুমি যেমন বাচ্চা সুলভ আচরণ করছিলে, এই যে ধরো বাচ্চাদের মতন খেলা করছিলে, আকাশের দিকে তাকাচ্ছিলে, পায়চারি করছিলে, এবং তোমাকে দেখেই কেন যেন ভিতরে কিছু একটা অন্যরকম ফিল হয় এবং আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিছু মনে করো না, আসলে আমি অতটা কথা গোছায় বলতে পারি না, তাই ডিরেক্ট বলে দিলাম। আর আসলে আমি তোমাকে ভীষণ ভালোবেসেই ফেলেছি, এটা আমি ফিল করতে পারছি ইদানিং। আপনি আমার সম্বন্ধে কতটুকু জানেন? না, আপনি কি জানেন আমি কোন ফ্যামিলির মেয়ে, আমার বাবা মা কোথায়, আমি কিভাবে বড় হয়েছি? তবে আপনার সাথে আমার একটা জিনিসে মিল আছে। আপনি হয়তো বা এটা জেনে খুব আশ্চর্য হবেন, আমার লাইফেও বাবা মা নেই। হ্যাঁ, আমি আমার চাচা চাচির কাছে বড় হয়েছি। অনেক ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, আর তখন থেকে আমি একা চাচা চাচির কাছেই বড় হয়েছি। আমার জীবনেও কোনোদিন ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ তৈরি হয়নি। আমি কি কাউকে ভালোবাসতে পারবো? কিন্তু সুস্মি, তুমি একটা বার বোঝার ট্রাই করো, আমি তোমাকে আসলেই ভালোবাসি। আমি কখনো কোনো মেয়েকে এই কথাটা বলিনি। দেখো, তুমি আমাকে একটু ফিল করো, আমি তোমার বাচ্চা স্বরূপ আচরণগুলো ফিল করতে পারি এবং আমি শিওর আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি একটাবার আমাকে ফিল করার ট্রাই করো। na na na
মামা তোমার বাইক না বাবা ফেলছে আমার প্রেমিকা পরিচয় করে দিয়ে নিয়ে আসলাম তোমার কি নাম? আপনি বলো নামটা বলো আহা তোমার সুন্দর নাম। খুব সুন্দর বয়সটা আমার কাছাকাছি কার বয়স? আমার আর ওর বয়স তোর বয়সের কাছাকাছি তোর আরে বাবু যা কব্বর রে তুই তোর কাছাকাছি তুই কি কষ্ট তোর কিছু কন আপনি কি করলো? আমার মধ্যে দেখেন না দুজনে পারে দেখতেছে দেখতেছস না? এটা সেরিবার 16 বছর এটা ফেরে করতেছে আমার বয়স হাতে দিলে গুণটা মা তুমি কিছু মনে করো না তোমার আমার খুব পছন্দ বাইক না বয়স থাকলে ছেড়ে তো করতে খুব সুন্দর তুমি ও আপনি কুড়লে পরে গেছি মামা আসছিলাম তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য বুঝছো তা বেশিক্ষণ রাখবো না মানে থাকা যাবে না আর কি কারণ ওকে নিয়ে আজকে আবার একটু সাগর পরে ঘুরতে যাবো আর তোমাদের দুইজনের সাথে আইসে কথা বলবো হ্যাঁ রজস জানো গজাইতেছস কে লাগানো কি তুমি আর কি লইছি এই জিনিসটা কোনটা আর না মজা করছি থাকতে দাও উইনাও যাও মামা আসি যাও ওয়ালাইকুম আসসালাম মামা জি জি তোমার দিকটা কেমন জানে তেমন লাগে তুমি মায়া আছে আচ্ছা টাকা বেশি টাকা আগে থাক যাও যাও দে বাবা অন্তত আবার বাটা মনেরটা নেই আবার বেঁচেও না আচ্ছা বস ঠিক ওরা আমার প্রশ্ন ঘর দিয়ে বসে যেতে গেলে হবে কি সব কথা কোনো তুমি আমার বুঝো এটা কইলাম হে পুশ করো বলে বুঝছিস কে তোর দুজন তো সমান একটি এই ছেলেতে গেলে তো গলা মারার মধ্যে সবাই দাগ পড়ে গেছে রে মন খারাপ করে প্রেম কেমন চলতেছে নাকি ধাক্কা কিছু পেরে মধুর মতন চলতেছে প্রেম পানির মতন ক্লিয়ার তোমগর জানে আমার প্রেম শুরু হওয়ার আগে বিসর্জন দেওয়া লাগছে জানো এই যে কি করতেছে আমরা কি করলাম কি বুঝো না কি তা করলাম বুঝো না তোমাগর এই চুরির বিষয়টা সুস্মিতাই নিয়ে গেছে লজ্জায় আমার মাথা নত হয়ে গেছে এই ফালতু কথা করবি না চুট করবি না খবরদার চুট না এই ধরনের কথা মুখে আনবি না চুরি করে কাল লেগে তোর লেগে তো করি এরকম হামান্য শরীর বানাইছস কি খাইয়া আমরা কাউন খাই তো বানাইছস নাকি বড় বড় কথা কইতে চস আমরা একটা ব্যবসা করে খাই কষ্ট করে খাই সময়ের মর্যাদা বুঝস তুই শ্রম দেশ বেটা আর আমরা কত একটা কত দায়িত্বপূর্ণ কাম করি ধরা খাইলে শেষ ফালতু জানি কোন ঘর তোর লেগে এত যার লেগে করে চুরি এই কয় শুন হ্যাঁ আসলে তো কথাটা সত্য আগে তো কথা এটা মিথ্যা কথা আমার বাবার লোকে আমি কত তর্ক করছি এই কথা লইয়া কন এ ধরনের কথা কবি না কোনো খবরদার আমরা চুরি করি না হ্যাঁ তুলে শরীর মানুষ কায়া আবার আমার কুটা দিত ছোস আমরা লেগে সুস্মিতা তোর গেছে গা তোর ব্যবহারের লেগে গেছে গা অনেক কত কষ্ট করে কত রিক্স করি ধরা গেলে কি অবস্থা তো করতাম না পুলিশের পিটানি খাইছস কোনোদিন আজ তাই আমরা খাইছি জানি কত কষ্ট ধরা খাইছি জেলে গেলে কত কষ্ট আমরা জানি তুই কি শিখছস তুই কি জানোস খালি বই গপ করে কাজ খালি ছোটটা কই ছোট মামা কই বাথরুমে আছে বাথরুমে নাই দেহ যে কোন দোকানে আচার চুরি করতেছে সেটা ভালো তো দুইটা হ্যান্ড কাম করে তোর কয় বলে কি আল্লাহ কি কোন যন্ত্রণায় বললাম বড়টা ছোটটার উৎসাহ দেয় ছোটটা বড়টার উৎসাহ দেয় ও একটা কথা কই আমি আরেকটু হইলে তোমার সামনে যদি আরেকটু বসে তাই না নিজে আত্মহত্যা করুন তার চেয়ে ভালো তুমি মাফ করো তুমি যাও যাও ওঠো যাও তো কথা কইলে তুই আরে
আমি চিন্তা করতেছি এই স্যারারে পাইলে এরকম মোটা বানাইলাম, হ্যাঁ কি সব পুনাস করলাম আমরা দুইজনে মিল্লা, উল্টা উল্টা কথা কয় আমার লয়া, আমরা মানে সুর, আমরা চুরি করি। আসাই তো বাবা, আমি তো শ্বশুরে বিয়ে করতে চাইতেছি। বিয়ে করতে চাইছি। আমার তো কোনো মুরব্বি বলতে তোমরা দুইজন, আমার তো এই পৃথিবীতে আর কেউ নাই। কার বড় বাবা ছোট বাবা? তুই যে খিতা হয়ে তুমি, হ্যাঁ খিতা বলে খিতা এখন একটু দেখলে একটু তো কিনে আমি যেটা করবো সেটা তুই করবি না, আমি যেটা করবো সেটা তুই কর। আবার রেখো করতেছো, আমার কথা রেখো করতে। হন এর জন্য দুঃখের কথা কইছিস তুই, তোর কেউ নাই করতে। হ্যাঁ না আমি তোর কি কোথায় তোর মাথায় তুলে রাখতেছি, হ্যাঁ তোর মাটিতে বিপরীতের মধ্যে, হ্যাঁ আপনি কোনো তোর কেউ নাই তো সাহায্য আমরা করবো। এখন কি ঘটনা দেখি এটা কম, তুই যদি বিয়ে করতে না পারো তাহলে তোর আমি বিয়ে করবো, তাও কি সব দিকে আমার ইচ্ছা মানে তোর বিয়ে করা দেবে, এটা বলছে। তোর তাপ মে তোর রাস্তা নাই দিলাম কথাটা না, ঠিক আছে যাওয়ার আছে পরে তার চেক করে আমি তোরে চেন্ডেস দিয়ে পিটাও ফোন করে দিলাম, আলতু পিটাও কথা বলতে পারে তেরোশো গো কিছু গো আমার এই কুমার একটা জোর আছে। হ্যাঁ কে বিষয় হলো সুস্মিরে আমি যতই বিয়ের কথা কই, হ্যাঁ রাজি হবে, শুনবে, কিন্তু আমি তোর বয়ফ্রেন্ড ও হিসেবে শুনবে, কিন্তু বিয়ের কথা আসলে পয়কার বড় বিরাট। আমার তো এই পৃথিবীতে কেউ নাই, আমি তো এতি। তাই মানে কাপটার ছেড়ে তুই পিগুলি কিতাব করতেছে কিছু প্রশ্ন খেললি গা অবদিন লাগা আমার কথা কইতে গেছি কান কইছে এটা কইতে হে কথা তুই এত বড় কথা কইলি কেমনে, এত বড় কথা তেল কেমনে রে ছোট্ট মানে থেকে তোরে ভাবতেছি, হ্যাঁ মাথা এপরে রাখতেছি মাটিতে লই না আপনি ড্রিঙ্কের মধ্যে হাত টিপুনিতে তোর কেউ নাই, আমরা আছি না, আমরা প্রত্যেকের মতো লেগা তুই কি চাস ক খালি ক। আমি চাইতেছি আমার গার্জেন যেহেতু তোমরা, আমার যেহেতু তোমরা, আমার বাপ মা কলিজা আত্মা সবই তো তোমরা, আমার বিয়ের প্রস্তাবটা ওই মায়ের তুমি দাও। ঠিক আছে দাও, ঠিক আছে কালকে বিকেলবেলা কোনো একটা রেস্টুরেন্টে বসে মনে করো অসুবিধা কি করে কথা বল? কথা তুই কই গেছে কথা অন্য তার কিছু প্রশ্ন করবি করতেছে কালকে প্রস্তাবটা দিব সেদিনে বিয়ের প্রস্তাবটা, আর কালকে দিন বেলা আছে, কালকে আবার রববে কাপিস কালকে শুনিতে দেখ শুনছেন কাপি কি রবিবার রোববার দিন তবে খুব বন্ধ করে ভিতর বললাম হে চুরি বিদ্যা এবার অফ দেওয়ান দেওয়া আছে। আছে আমরা আছে এটা আমার চাকরি না, অফিস করি না আমরা, অফিস করি না রবি স্যার তোমাদের কাছে একটা অনুরোধ, আমার গার্লফ্রেন্ড যেন কোনোভাবে বসতে না পারে, তোমরা চোর ছাগলের বাচ্চা জন্মকে লেগে আমরা কি আমরা এত ব্যাক করলো যে ইতা কয় আমরা কম আমরা সুর আমাকে কয়ে বেড়ে দেখি চলে যান দিয়ে দেখি আমরা এটারে নিয়ে ভয় করে তাই কি এটা ব্যাক করলে বাচ্চা তো তোরা হচ্ছে বেশি কথা বলতে হবে না যে একটা টিমের বয়ে থাকবে এরকম একটা কথা বলছে চটকা একটা তার পালাই দিলাম শুনো কথা কিন্তু এটাই পাই না। ওই না দেখ কথা আমার বাবে কইছে কথা কবি একটা এই কথা জানে এই পরে ঢুকে এই মধ্যে ভুগলায় বাইরে যায়, এটার কোনো মিস নাই, আমার কথার কোনো মিস নাই, আমি একটু বুঝতে বাবা মামার এনে আমার ভরসা নাই। মা কি করে আরে ওটা বাদ দাও, আমি যেটা গেছিলাম সেটা শুনো না। আরে শীতানায় পড়লাম, একজনকে মরতে যাবো, আরেকজনকে বাইরে যাবো, আমার কথার কোনো গুরুত্ব নাই, কিন্তু আমি হ্যালো বুঝবেন মামা তো শুসবি, তুমি তো চেনোই
আবার রুশমি তোর মা বাপ নাই, গার্জিয়ান নাই। রুশমি হ্যাঁ রে ভালোবাসো, হ্যাঁ তোমার ভালোবাসো, এই তো তোমরা দুজনের ভালোবাসো। তো আমি কই কি বইয়া থেকে লাভ কি, আমরা তো আসছি, তোমরা দুজন বিয়ে করো। হ্যাঁ যদি মনে করো যে এনে করবা তাহলে এনে করতে পারো, যদি ডাহাই যায় করতে চাও তাও করতে পারো। তার মানে যে শুভ কাম শীঘ্র না কি যেন একটা কথা আছে, তাড়াতাড়ি করে বানাও। ঠিক ঠিক আছে। না মামা, আসলে বিয়ের ব্যাপার তো আমার মনে হয় এত তাড়াহুড়া না করে ঢাকায় যাওয়ার পরে ডিসিশন নিলে ভালো হবে। আমি মানে কি ভাবে জানি যে সুস্মির বাবা মা নয় আর রিফাতের বাবা মা নয়। এখন থেকে আজকে থেকে তোমার বাবা মা বলতে আমরা দুইজন বড় মামা ছোট বাবা। আর তোমার যা যা দরকার যখন তখন আমাকে বলবে, কেন ঠিক আছে? ঠিক আছে। মামা আরেকটা কথা কি জানেন, আমি অলরেডি আপনাদের ফ্যামিলি মেম্বার ভাবা শুরু করে দিয়েছি। আমার মনে হয় যে আপনারা আমার পরিবারেরই একজন, একদম আমার বাবা মা। খুব খুশি হইলাম এই কথা ভিন্ন মা, খুব খুশি হইলাম। মামা আজকে আমরা একটু উঠি, যদি তুমি অনুমতি দাও। হ্যাঁ মামা, আমরা একটু বিচের পাড়ে একটু ঘুরতে যাই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি এসো, দেরি করো। সাবধানে যাইও, হ্যাঁ আবার আমদারে কুন্দারে যাইও না। ঠিক আছে। না মামা, আপনারা একদম চিন্তা করুন, চলো। তাড়াতাড়ি এসো। সুস্মির ফোনটা দাও। সুস্মি ফোন মামা ফোনটা অর্ধেক বের হয়ে আছে, সুস্মির ফোনটা দাও প্লিজ। না ওই যে ভুলে, হ্যাঁ মানে ভুলে ফোনটা মানে এমনি রেখেছি। হ্যাঁ ছি, লজ্জা করে না মামা? এইসব কি দেখছো? হ্যাঁ আজকে কতটা নিচে নামছে সে। হ্যাঁ ওই দিন পর তার ভাগ্নে বউ হবে, আর কত ছোট করবা তোমরা আমাকে? হ্যাঁ পরের করতে একটা কথা ছিল, ভাগ্না বউ হবে কয়দিন পর। কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না আমি। এত খারাপ কে রে তুই? তুই এত খারাপ কে রে? তোর আমি কাইয়া বানাবো। শয়তানের বাচ্চা, তুমি আবার অপমান করছো? হ্যাঁ তুই কোন রাত দিস? দেখো আজকে ছবি আমি শুনলাম, হ্যাঁ আমি তো কত জিনিসগুলো ছবি তুলতে পারলাম। I like it. এই দেখো এখানে অনেক ক্রাউড হচ্ছে, মনে হয় বানরের খেলা হচ্ছে। আরে আরে চলো তো, চলো যাই যাই, যে দেখি এখানে কি হচ্ছে। ঠিক আছে চলো। আরে কি ভাবতেছো, চলো না, আসো। আচ্ছা আমরা কি করছো ভাই? ভাই আসলে তোমরা দুইজন আমার মামা। আরে আপনার মামা, তাহলে আপনি চোরের সর্দার। না না ভাই, আপনি ভুল বুঝতেছেন ভাই। তারা অনেক ভালো মানুষ, তারা চোর না, বয়স হয়েছে তো হয়তোবা বেশি মজা করতে যে অকারেন্সটা ঘটাই ফেলছে। আপনি তারে মাফ করে দেন ভাই। আমি ওদের দুইজনের ভাই মাপ চাইতেছি ভাই, আমি মাপ চাইতেছি ভাই। আরে আমি হাত জোর করে মেহনতি করার কি আছে? এটা মানি ব্যাগ চুরি করে, এটা জুতা চুরি করে, এটা কোনো স্বভাব, ভালো স্বভাবের কাজ? ভাইয়া আসলে আমি একটা কথা বলি, মানে আমি একটা মেয়ে মানুষ তো, আমি ওনাদের দুজনের পক্ষ হয়ে
আপনাদের কাছে মাপ চাইছি। এবারের মতো ওনাদেরকে মাফ করে দেন। ভবিষ্যতে হয়তোবা ওনারা এরকম কাজ আর কোনোদিন করবে না। এবারের মতো ওনাদেরকে ছেড়ে দেন প্লিজ। ঠিক আছে আপা, আপনি যেহেতু কইতেছেন, এবার এদের মধ্যে ছেড়ে দিলাম। এর পরের জন্য ভাই এই ধরনের কোনো কাজ না করে। ছেড়ে দেয় ভাই, এই যান, আপনারা যান, সবাই যান। খুশি হয়েছি? হ্যাঁ খুশি? কই তোমরা না ওয়াদা করছিলা যে তোমরা সংশোধন হয়ে যাবা, এসব চুরি চামারি আর করবে না? ওই মেয়েটার আমি ভালোবাসি, কই ওর সামনে আমার কোনো সম্মান রাখলা? আমার মাথা আজকে নত হয়ে গেল। ছি, সবার সামনে আমার ইজ্জতের হ্যাম্পার করছো। তোমরা দুইজন আসলেই চোর, তোমরা আসলেই চোর। কোনোদিন আর পরিচয় দেবো না তোমাকে আমি। মানুষজনের সামনে অপমান করে ভালো লাগছে। আজকে শুনতে হয়েছে যে আমি চোরের সর্দার, আমি চোরের সর্দার। পারলো না না, এই বাইকনাটার জন্য সংশোধন হইতে পারলো না। বাবা মার আদর দিছে বলে এতদিন কিছু বলতে পারি নাই। অনেক ট্রাই করছি, ঢাকা থেকে নিয়ে আসছি কক্সবাজারে যাতে সংশোধন হও। ছি, আর কোনোদিন তোমরা আমার বাইকনা বলে ডাকবা না। তোমাদের বাইকনা মরে গেছে, সংশোধন হও। দেখো সুস্মি, তুমি কেন বুঝতে চাচ্ছ না? শত হলো তারা আমার মামা, তারপরও তাদের এই কর্মের জন্য আমি অনেক অনেক কড়া কড়া কথা শুনেছি। আমার নিজেরও না একদমই ভালো লাগেনি, কিন্তু তারা কোনোভাবেই সংশোধন হচ্ছে না। কিন্তু দেখো, আমার বিশ্বাস একদিন ঠিক তারা সংশোধন হবে। তুমি একটু বোঝার চেষ্টা করো, রাগ করে না এমন। তোমার বোঝা নিয়ে তুমি থাকো, আমাকে বোঝাতে হবে না। তুমি এখন এখান থেকে যাও প্লিজ, তুমি এখান থেকে যাও, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও। সুস্মি প্লিজ। রিফাত প্লিজ, আমি একটু একা থাকি, আমার একা থাকতে ভালো লাগছে, তুমি এখান থেকে যাও। তোমার ভালোবাসি কি ছেড়ে যাওয়ার জন্য? তুমি বুঝতেছো না কেন? রিফাত, আমি বলতেছিলাম তুমি এখান থেকে যাও, আমার একা থাকতে ইচ্ছা করছে, প্লিজ আমাকে একটু একা থাকতে দাও, আমি হাত জোর করছি তোমার কাছে। প্লিজ তুমি একটা বার বোঝার ট্রাই করো, তারা দেখবা, আমার বিশ্বাস তারা একদিন ঠিকই সংশোধন হয়ে যাবে। আরে কিসের সংশোধন হয়ে যাবে? তারা কি সংশোধন হয়েছে? হ্যাঁ, আমি অনেক আগে থেকেই জানতাম যে তোমার মামারা চোর, কিন্তু আমি ভেবেছিলাম তোমার মামারা অন্তত তোমার মুখের দিকে তাকিয়ে ওরা শুধরে নিবে নিজেকে, কিন্তু ওরা প্রতিদানে কি দিও? প্রতিদানে ওরা আমার জিনিসই ঠিক। আরে তুমি খুব ভালো করে জানতে পারছেন আমার বাবা মা নেই। আমার বাবা মা যদি বেঁচে থাকতাম না, আমার বাবাকে কি বলতাম? হ্যাঁ, বলতাম যে আমি একটা চোর ফ্যামিলির ছেলেকে ভালোবাসি। আর রিফাত চোর, আমি আর যাই করি না কেন আমার একটা চোর ফ্যামিলির ছেলেকে ভালোবাসি। আরে তুমি আর কখনো আসতে আচ্ছা দেখো, মামারা যেটা করেছে সেটা কিন্তু অনেক বড় অন্যায় করেছে, কিন্তু আমার কেন জানি মনে হয় মামা এগুলো বুঝে করে না। তার কি অন্য কোনো সমস্যা? না, শোন, আমি বলছি কি যে তুমি একদমই চিন্তা করো না, আমি মামার সাথে সরাসরি কথা বলব। সুস্মি কোন চেষ্টা তো করতেছি। দেখো, ওনাদের সংশোধন করার জন্য
সে ঢাকা থেকে কক্সবাজার নিয়ে আসলাম। এত বয়স হয়েছে, কোনোভাবে সংশোধন হচ্ছে না। আচ্ছা তুমি বলো, ওনাদের কি উচিত ছিল না আমার মুখের দিক তাকায় অন্তত এসব কাজ ছেড়ে দেওয়া? রিফাত শোনো, আমার মনে হয় মামার অন্য কোনো সমস্যা। আমি যদি মামার সাথে যে কথা বলি তাহলে মেবি মামার সবকিছু ঠিক হয়ে যাবে, মামার এই বদ অভ্যাসটা একদম চেঞ্জ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি মামার সাথে যে কথা। মামা আপনারা এখানে? রেফাত, জানি তোরা আমরা কর্মকাণ্ডে কষ্ট পাইছ, কিন্তু আর কষ্ট পাইতে হইতো না। আমরা সুর হইতে পারি, হিংস্র লোক না, আমরা গরিবের দল চুরি করি নাই। তোরে আমি কথা দিলাম, আমরা আর কোনোদিন চুরি করলাম না। আরেকটা কথা মনে রাখবি রিফাত, এই শরীরটা হাতে কিন্তু তোরে আমরা বড় করছি। তুই আমরা ভুল বুঝবি না, আমরা সংশোধন হয়ে যাই। আজ থেকে আমরা সংশোধন হয়ে যাই। Cover Water Star. You will really see German. আমরা এখন আমি অনেক খুশি ভালো এবং অনেক কি লক্ষ্মীষণ বাবু, তুমি কি ক খ গ ঘ শিখবা? জি ম্যাডাম, আপনার কাছে না শিখলে তো জীবনটাই বৃথা। একদম ছেঁড়া কম্বলের মতো, কোনো কাজে লাগে না, ফেলে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দাও তোমার চক সেটটা দাও, তোমাকে বর্ণমালা শিখবে। আর এই বর্ণমালাটা তুমি সব সময়, মানে তুমি খাওয়ার সময়, ঘুমানোর সময়, শোয়ার সময়, যখন যেখানে থাকবা সব সময় মনে রাখবা, মরার আগ পর্যন্ত মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, বর্ণমালা কি জিনিস? এই বর্ণমালাটা হচ্ছে আমার পিছনে ভবঘুরের মতো ঘুরঘুর করার ফসল। ম্যাডাম, আপনার বর্ণমালা অনেক কঠিন, আমার মাথা দিয়ে ঢুকবে না। আপনি দেন, আমার চকলেটটা দিয়ে দেন। তোমাকে তো চকলেট আগে দিলে হবে না, কারণ আগে আমাকে যেতে হবে, বাচ্চাদেরকে পড়াতে হবে। আর এই বর্ণমালাটা তোমাকে মনে রাখতেই হবে, বুঝতে পেরেছো? ভোলা যাবে না, ঠিক আছে? নাও, মনে রাখবে কিন্তু, হ্যাঁ? প্রেমী কথা দিলে তুমি আমার মনে। বেকার কি হয়েছে, এত খুশি কিসের জন্য? হ্যাঁ, গান গাইতে গাইতে ছেলেটা দৌড়াচ্ছ। আমি তো গ্রিন কার্ড পেয়ে গেছি। গ্রিন কার্ড? কোন দেশের? দেশ হবে কেন, গ্রিন সিগন্যাল, প্রেমে গ্রিন সিগন্যাল। মানে? এই দেখ, আই লাভ ইউ। কারে দিতে চাচ্ছস? আমি দিতে যাব কেন, ঝুমা ঝুমা ম্যাডাম সে আমাকে দিছে আই লাভ ইউ।
তোর মতো একটা ব্যাক কল রে জুমা ম্যাডাম আই লাভ ইউ দিব, এটা তুই কইলি আর আমি বিশ্বাস করলাম। আরে বলো, হ্যাঁ, হুমায়ুন আহমেদ কি বলছে শুনিস নাই? নম্র ভদ্র ছেলেদের জন্য মেয়েদের অন্তরে কি থাকে জানিস? সিম্প্যাথি। আর আমার মতো দুষ্টু ছেলেদের জন্য প্রেম, ভালোবাসা, তার প্রমাণ আই লাভ ইউ। এই খারা 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 কই যাই? খবর করতে যাই। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এলাকায় কেডা মারা গেছে, কার জন্য কবর করতে যাস? এলাকায় কেউ মারা যায় না, আমার সামনে যে একটা জীবন্ত লাশ খাড়া রয়েছে ওর জন্য একটা কবর করতে যাই। কবর ফাও কথা কবি না, আমি মরছি নাকি? না, তুই মরস নাই, কিন্তু এই দুনিয়ায় তোর আপন কেউ নাই। তুই যদি মারা যাস তোর জন্য কবর কে করবে? এই জন্য আমি অগ্রিম কবর করতে যাচ্ছি। আমি মরার আগে তুই আমার জন্য কবর করতে যাবি মানে? ফাজলামি করো? ফাজলামি করি না, ফাজলামি করি না। তুই যারা পছন্দ করছ জুমা ম্যাডাম, যে তোর আই লাভ ইউ লিখে পাঠাইছে, তার বাপে যে ডাকাইতে ডাকাইত, সে যদি জানে তুই তার প্রেমে পড়ছিস, নিঃসন্দেহ তোরে মারিয়া ফেলাইবে ওই ডাকাইতে। এই জন্যই অগ্রিম কবর করিয়া ফেলাইতে আছে। লাগবে না, লাগবে না। প্রেমের ক্ষেত্রে ভিলেন না থাকলে প্রেম খাঁটি হয় না। সিনেমায় দেখিস না, নায়ক নায়িকার যখন প্রেম জৈমা ওঠে, মাঝখান দিয়া তার বাপ বন্দুক নিয়া ভিলেন আসে। এই ভিলেনটা হইব ওর বাপে। তুমি সেই চিন্তা থাইকো না আর সেই আশায় থাইকো না। তোমার প্রেম কখনোই খাঁটি হইব না। তোমার প্রেম খাঁটি হওয়ার আগে তুমি লাশ হয়ে যাইবা, বুঝছো? তার আগেই তুমি সাবধান হয়ে যাও। আমি তোমার আগেও নাই, পিছনেও নাই। আমি আজকের পর থেকে তোমার তালাক দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ। কইলো কি? আমার তো এমনি ভয়ে ঠ্যাং কাঁপতাছে। আমার হবু শ্বশুরের সামনে গিয়া দাঁড়াইলেই তো ডাইরেক্ট অ্যাকশনে ঠাস হয়ে যাবো। তখন প্রেমী ও প্রেমী কথা দিলে তুমি। এই বক্কর আলী, ওই কাইল্লা জসিম রে আমার পূর্ব পরিচয়টা জানাই। আমি কোন বংশের ছেলে? আরে আমার দাদা কসাই ছিল, এটা ওদের বুঝা যে দাদা তার ছিল কসাই, আর বাপ কিন্তু ডাকাইতের গুলিতে মারা গেছিল। তার মানে কি ডাকাইতের সাথে যুদ্ধ করছে। আমি কিন্তু সেই বংশের ছেলে, তাদের রক্তই কিন্তু আমার শরীরে প্রবাহিত হইতেছে। এই কি সমস্যাটা কি? খালি কথা বলে চলবে ফোনে। এই যে খাবার বাইরে দিয়েছি, ভাত তরকারি নষ্ট হইতেছে, খাইব কে? কিসের ভাত তরকারি? আমার ব্যথা আগে না তোমার ভাত তরকারি আগে? আমি ভাত তরকারি খাবো না, যাও। মা, তুমি কেমনে এমন একটা লোকের লগে সংসার করছো বলো তো? হ্যাঁ, এটা পুরো হিটলার। মা শোন, যেদিন তোর বাপ আমার বাপের গলায় ধরে আমার এই বার্তা আছে, সেই দিন থেকে আমার সুখ সাথে সবাই বিসর্জন দিছি। আমি না কথাবার্তা একটু হুশ আওয়াজে বলো। মেয়ে বড় হয়েছে, কি বলো না না বলো তুমি? থাক মা, পুরানো ইতিহাস গাইটা লাভ নাই। আব্বা খাইতে চলো। আমি বললাম তো মা খাবো না, আমার মন মেজাজ খারাপ। শুনতেছো ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? যাও তোমরা গিয়ে খাও। চল, এত সাদা দরকার। রতন, রতন, জি ভাইজান। ভাইজান বলেন। কইসা হারামজাদা। ভাই আমি তো সবসময় আপনার পাশে পাশে থাকি ভাইজান। আমি যে পাশে একটু কাজে গেছিলাম ভাইজান। কোন? শোন, কাল সকালবেলা আরো তো যাবি, জি যাই ম্যানেজারে বলবি যা বলার ম্যানেজারে আমি বইলে দিছি। হ্যাঁ, একটা টাকাও জানি কেউ আইসা চাঁদা না নেয়। যদি আমার ক্যাশ থেকে 1 টাকা সরায় ম্যানেজারের চাকরি যাবে, গানটাও যাইতে পারে। যা। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, আলোতে আমি যাচ্ছি, যা করার করুম। একটা পয়সাকে একটা কানা করিয়ে কেউ নিতে পারুম না। আমি এক্ষুনি যাইতেছি। যা। কি ছোট্ট কাকা, কি হচ্ছে? ভয় পাচ্ছো? স্বাভাবিক না? এই বন জঙ্গলে তো সাপ কত কিছু থাকতে পারে। তো ছোট্ট খোকা বাবু, তোমাকে যে একটা হোমওয়ার্ক করতে দিয়েছি, সেটা করছো? তাহলে হোমওয়ার্কটা মুখস্থ বলো তো। মুখস্থ বলতে পারবো না। এই যে লিখে আনছি। বাবা, তাই নাকি? দেখি। আই হেট ইউ। কি? মানে ম্যাডাম আপনার কাছে আবার পেট ছেট নেই তো, কাদানি দিবেন না তো? তুমি আই হেট ইউ কেন লিখছো? হ্যাঁ, তুমি কি আমাকে ঘৃণা করো? মোটেও না। তাহলে কেন লিখছো এটা? এই এক্সপ্রেশনটা দেখান।
এক্সপ্রেশনটা দেখাচ্ছে না। তাহলে সত্যিটা কি? সত্যিটা উল্টা। ওটা আই লাভ ইউ। ও আই লাভ ইউ। তাহলে এখন আর এটা দিয়ে কি করবো? এটা থাকুক এখানে। তাহলে এখন থেকে আমরা কি? এখন থেকে আপনি ম্যাডাম, আমি স্টুডেন্ট। জি না, জিএ আর বিএ। তাহলে চলো এখন আমরা দুজনে মিলে কোথাও রোমান্টিক গল্প করি। ওকে চলো ডার্লিং। কি? না 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 ম্যাডাম চলেন প্লিজ। চলো। আচ্ছা, আপনি আমার পেছনে সারাক্ষণ ঘুরঘুর করতেন কেন? মানে কোনো কাজকর্মের কথা আপনার মাথায় আসতো না? কারণ আপনি পৃথিবী, না সরি, আপনি সূর্য, আমি পৃথিবী, আর পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরবে, এটাই স্বাভাবিক। মানে মানে সূর্য ছাড়া পৃথিবী আলোকিত কিভাবে হবে বলেন? কিন্তু আমার পেছনে ঘোরার সাথে আলোর সম্পর্কটা কি? আছে, পৃথিবী তো সূর্য থেকেই আলো পায়। আমি পৃথিবী, আপনি আমার সূর্য, সূর্যের আলোয় পৃথিবী আলোকিত হয়ে যাবে, আর না হলে তো জরা জীর্ণ হয়ে যাবে। আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনি ফাজিল এবং রোমান্টিক দুটোই। অবশ্যই এরকমই আমার পছন্দ। সত্যি? থ্যাংক ইউ। তো এটা কি আলোর মানে আলোকিত করার জন্য এই ফুলটা দেওয়া? এটা সূর্যকে আর একটু সাজিয়ে দিলাম। হ্যাঁ কি বললি? শোন নাট্যার পো, আমার তো চেনো না, এই পল্টু তালুকদারের তো তুমি চেনো না। টাকা কিন্তু আমার, দরদও আমার। তুই যদি এই 5 ঘন্টার ভিতরে আমার টাকা না দেও, যখন ধরমু তখন এমন দেওয়া দিমু যে মা কইয়া গো কাওয়ার আর টাইম পাবি না। এই কথাটা জানিয়ে রাখিস। ভাইজান ও ভাইজান রাখ। ভাইজান ভাইজান কি হয়েছে? ভাইজান ভাইজান বিরাট দর্শনা হয়ে গেছে ভাইজান। কি সর্বনাশ? ভাইজান আপনার ছোট বোন রূপ মাঝে কাজ করে লাশ হয়ে গেছে। আমার মনে হয় আপনার মেয়ে সুপার ঠিক ওই একই পথে গেছে ভাইজান। এই তুই এইসব কি উল্লসিত কথা বলছিস? তুই এখন দৌড় দিয়ে আইলি কোন জায়গা দিয়া? হ্যাঁ তুই কি গাঁজা খাইছো? এই বাবা বাবা আস্তাগফিরুল্লাহ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী জীবনে কেউ গাঁজাগুলি খায় নাই। কি কোন উস্তাদ আপনি? ওহ, তাহলে আমার মাইয়ের নামে বদনাম করলি কেন? জি জি জি, এটা কোনো কথা কইলেন? আমি আপনার নুন খাই, আমি আপনার বাড়ি থাকি, আমি আপনার সাথে থাকি, আমি আপনার বাড়ির সব দায়িত্ব রাখি। আমি কিভাবে আপনার বদনাম করে আপনি কোন? আমি যা কইতেছি একদম আজা কথা কইতেছি ভাইজান। ভাইজান কথা শুনুন ভাইজান। আমি না কি হয়েছে? এত চিৎকার মেরে ডাকতেছো কেন? শিক্ষার কি সাথে পারি? হ্যাঁ বাইরের কোনো খবর রাখো? তোমার মেয়ে কোথায় যায়, কি করে? কি আমার মাইয়া কি করছে? কেন তোমার মাইয়া ওই যে স্কুল খুললে বইছে, পতকলি ট্রাস্ট, হ্যাঁ বিনামূল্যে এই বাচ্চাদের যারা রাস্তার কিনারের বাচ্চা হ্যাগো শিক্ষা দান করায়। হ্যাঁ এ কি শিক্ষা দান করায়? হে দেইয়া ওই জায়গায় শিক্ষা নিতেছে। তাই? হ্যাঁ মানুষ এবার বলছে না? কি বলছে তোমারে? তুমি কি জানো ওই যে অবহেলিত শিশু তাকে শিক্ষাদান করে, এই বিষয়ে তো কথা বলার কিছু নাই। গ্রামের প্রত্যেকটা মানুষ এইটার ব্যাপারে প্রশংসা করে। তা আপনার আবার কি সমস্যা? আপনার আবার কি ইনফরমেশন পাইছেন? কি প্রশংসা? প্রশংসায় উনি ভুললে এরকম হয়ে গেছে প্রশংসা। এই এলাকার মানুষ আমারে বলে ওইখানে বসে কি করে, ওই যে এক বাদামি আছে কোথার, কি নাম আবির নাকি, তার সাথে সারাদিন ওই স্কুলের ভিতরে বাচ্চাদের একটা কিছু পড়তে দিয়া ওদিকে ব্যস্ত রাখে ওদের, আর ওখানে বসে দুজনে গুসুর মুসুর পুডুর পুডুর এইসব শুরু করছে। এলাকার মানুষ আমারে বলে নাই
তাই ফুসফুস করে গুজগুজ করে তোমার সবাই কয়, কই আমার তো কেউ কিছু কয় না। তোমারে কি কইবে? তুমি কি পুরুষ মানুষটা কি? আমরা পুরুষ মানুষ, আমাদের কাছে অনেক ধরনের খবর আছে। আর তুমি এই লাই দিয়ে দিয়া এই মাইয়াটারে এই অবস্থায় নেছো। কখনো মাইয়ারে জিজ্ঞেস করো না কোথায় যাও কি করো, যে তাই খুশি মাইয়া ঘর ঘরে নেমে যায়। আর কওয়ার সময় তো কও আপনার একটা মাইয়া, ওরে নিয়ে এত ভাবনার কি আছে? এখন দেখো তুমি তো শুধু খাও আর ঘুমাও, ঘুমাই ঘুমাই আতের মতো শরীর বানাইছো। খবরদার আমার শরীর নিয়ে কথা কবা না, ভালোই বোনা। কেমন আবার খাওয়ার খোটা দিতেছে। এই এতই জন খোটা দিবা, জোর করে এই বাড়িতে আনছো না কিসের জন্য? ওই কপালটা তো আমার ওই দিনই পড়ছে যে আমি কেন ভালোবাসতে গেলাম। ভালোবাসতে গেছে? তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা সারকার হয়ে গেছে। হ্যাঁ, তা তো এখন সরকার হবেই। তা দেখো কোথাও কোনো সুখ টুক পাও নাকি, একটু খোঁজো, যাও। আপনার মতো যদি হইতাম তাহলে ঠিকই চলে যাইতাম। আমার বংশ ভালো, আমি ভালো বংশের মাইয়া। আমাকে বংশের একটা নাম আছে, সুনাম আছে। এই জন্য তো এই দোজকে এখন জইলে পুরা মরতেছি আমি। না না, আছে তো ওই ফুটানি। আমরা বংশীয় ঘরের লোক, বংশীয় ঘরের মেয়ে। আর এতে মনে হয় না আমি একদম ডেরেনের পচা মাল। কাল থেকে তোমার মেয়ের কোথাও যাওয়া আর চলবে না, ওই স্কুল মিস্কুল সব বন্ধ। মেয়ের না করে দেবা। শোনেন, আপনার মাইয়া আপনি কইেন, আমি কইতে পারি। কাঁদছো কেন সেটা বলবে তো? আবির, তোমার আর আমার সম্পর্কের কথা বাবা সব জেনে গেছে। কি বলো? কিভাবে জানলো? বাবা কিভাবে জেনে গেছে সেটা আমি জানি না, তবে আমার বাড়ি থেকে বের হওয়া নিষেধ। কিন্তু আমি তোমাকে না দেখে থাকতে পারি না, তাই চলে আসছি। আর তোমাকে আবার কিছু কথাও বলার আছে। কি বলবে বলো। তুমি হয়তোবা আমাদের পরিবারের ইতিহাসটা জানো না। আচ্ছা বলো। আমার এক ফুপু ছিল, একটা ছেলেকে ভালোবাসতো, কিন্তু আমার দাদা সেটা মেনে নেয়নি। শেষ পর্যন্ত আমার ফুপু সুইসাইড করতে বাধ্য হয়েছে। কি বলো? তোমার ফুপু শেষ পর্যন্ত সুইসাইড করছে? আমার জীবনের পরিণতি কি হবে সেটাও আমি জানি না। না না ঝুমা, তোমার কিচ্ছু হবে না। এইগুলো ভেবে আমি তোমাকে ভালোবাসতে চাইনি। এত বছর তোমাকে আমি এড়িয়ে চলেছি, কিন্তু আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি তোমাকে মনের প্রাণে অনেক ভালোবাসি। আমিও ঝুমা তোমাকে মনে প্রাণে ভালোবাসি। আবির, তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার স্কুলটা বন্ধ হয়ে যাবে। তখন সমাজের অনেক অবহেলিত বাচ্চার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি যদি পারো ওদের মাঝে বিনামূল্যে শিক্ষা বিতরণ করো, ঠিক আছে? আমি তোমার সব কথাই রাখবো, কিন্তু আমার এই জীবন থেকে তোমারে আমি হারাতে পারবো না। প্রয়োজনে আমি তোমাকে নিয়ে পালায় যাব। তুমি আমাকে নিয়ে দুনিয়ার যে প্রান্তেই পালাও না কেন, বাবা আমাকে ঠিকই খুঁজে বের করবে। তাহলে আমি মুখোমুখি ফাইট করব। আবেগের কথা বলছো, সবসময় আবেগ দিয়ে জীবন চলে না। আমার অনেক দেরি হয়ে গেছে আবেগ। আমি চাই যদি বাবা জানে তাহলে আমাকে এখনই কবর দিয়ে দিবে। আমি আসি। আমার সাথে তোমাকে জড়িয়ে আমি তোমার জীবনটা তছনছ করে পারলে আমাকে মাফ। আসি। দাঁড়াও, তোমার মেয়ে ইদানিং কোথায় যায় কি করে এই খবর তোমার কাছে আছে? ওরে আল্লাহ, এবার কোন কেমন শুরু হইলো? মেয়ে কি ছোট বাচ্চা যে আমি ঘরে রেখে দিব? এই হুশ করে কথা বলো। মেয়ে জন্ম দিছো, মেয়ে কোথায় যায় বা না যায়
এ খবর তোমার কাছে নাই? একটা বেকার শয়তানের সাথে সে ঘোরাফেরা করে। ঘর থেকে বের হয়ে কোথায় যায়, কখন আসবে, কোনো পারমিশনের তোয়াক্কা না করে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। তোমার এত বড় সাহস, তুমি ওই ভবগুরু ওই হারামজাদার সঙ্গ দাও? তুমি আমার পারমিশন ছাড়া ঘরের বাইর হও, এত বড় সাহস? ও আমার অক্সিজেনের মতো, তাই ওর সাথে আমি দেখা করতে গেছি। মানে? ওকে ছাড়া আমি বাঁচবো না, আমার বাঁচা সম্ভব না ওকে ছাড়া। শোনো, এই পল্টুর কাছে জান পরাণের কোনো মায়া নাই। তুমি আগামী রবিবার পর্যন্ত এই ঘরে বন্দি থাকবে। আর তোমাকেও বলি, মেয়েকে কোনোভাবে যদি আশকারা দাও তাহলে তোমারও খবর আছে। কেন আগামী রবিবার পর্যন্ত? মানে এটা কি বলতেছেন আব্বা? মানে মা মেয়ে উভয় কান পেতে শুনে রাখো, আগামী রোববার আমার বন্ধুর ছেলে কানাডা থেকে আসবে। আমি ওর সাথে তোমার বিয়ে দেব। অসম্ভব, আমি আবিরকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সম্ভব, অবশ্যই সম্ভব। আমি যেটা চাই ওইটাই সম্ভব। ওই ভবগুরু হারামজাদার সাথে তুমি কি করে ঘোরাফেরা করো, ওর ইশারায় তুমি কিভাবে পা বাড়াও, সেটা আমিও দেখতে চাই। তুমি ঘুঘু দেখেছো, ঘুঘুর ভাব দেখোনি। রতন। জি ভাইজান। যাও, একটা তালা আর চাবি সংগ্রহ করো, নিয়ে আসো। যাও, জলদি যাও। মানে কি আমাকে তালা বন্ধ করে রাখবো? মানে এগুলো কোনো কথা মা? আগে কি এগুলো কি? পাগলামি করেন না, আপনার মাথা কি আগে কি করছিলা? এই এই কথা বলবা না। আমাদের একমাত্র মাইয়া, এরপরে ভাই আপনাকে করেন না, তাহলে করেন না, করে ছেড়ে দেন। আল্লাহ তো এরকম করে কোনো কথা হবে না। তুই রতন, শোন, এখানে থাকবি, সারাক্ষণ থাকবি এখানে, বুঝাইতে পারছি? আমি দেখি কি করে তোমার মেয়ে ঘর থেকে বের হয়। মা হয়ে মেয়ে কোথায় যায়, কি করে, কোনো খোঁজ খবর নেওয়ার নাম নেই। এখন শুধু হ্যাঁ হ্যাঁ করে, একদম অসভ্য। আমি তো অসহায় মা, আমি তো কিচ্ছু করতে পারতেছি না রে মা, কিচ্ছু করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। কিরে আবির, জিম্মারে বসে রয়েছিস কিসের জন্য? মন মেজাজ ভালো না রে। মন মেজাজ ভালো না কিসের জন্য? কি হয়েছে কত? ঝুমার বাপ আমার প্রেমের খবর পেয়ে গেছে। এখন তো ঝুমারে আটকায় রাখছে, এমনকি ওর খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। কি তুই খাওয়া দাওয়া বন্ধ করে দিছে? শোন, তোরে কিন্তু আমি আগেই বলছিলাম যে ঝুমার প্রেমে তুই পড়িস না। ওর বাপ কোনো মানুষের মধ্যে পড়ে না। ওর বাপ হলে একটা জানোয়ার, ডাকাত বংশ। আর যদি জানোয়ার বলি, জানোয়ারেও ছোট করাইব। তারপর তুই আমার কথা শুনলি না। এই যে তুই বিপদে পড়ছস, তোরে কি আমি বিপদ থেকে উদ্ধার করতে পারবো? আচ্ছা, বিপদ থেকে উদ্ধার না করতে পারলে এইখান থেকে চা। আমি তো শুরু থেকেই বারবার বলছিলাম যে তুই আর প্রেমে পড়িস না। আমার কথা তো হনস নাই, এখন আমার উপরে তুই চেপতে আসস। হাও কথা কইস না, জ্ঞান দিস না, যা। জামই তো, তোমার বিপদকে আমি উদ্ধার করবো না আমার কান্দে নিব? আপনার পায়ে ধরি, আপনার মনটা একটু নরম করেন, একটু দয়া করেন।
এই পাসারো, এত ভনিক টানা করে কি বলতে চাও সরাসরি বলো। মেয়েটা 2 দিন ধরে না খায় রয়েছে, ক্ষুধায় ছটফট করতেছে। ও না খায় মরে যাবো, আপনি একটু অনুমতি দিলে আমি ওর সাইডে খাওয়াবো। ও না খাইয়ে মরিয়ে যাইতে চায়, না খাইয়েই মরবে, আমার কিছু করার নাই, এটাই ওর শাস্তি। আর না খাইতে যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, তখন ওই হারামজাদার নাম সে এমনিতেই ভুলে যাবে। আপনি এতটা নির্দয় হবেন না, আমার মা এটা বড় অভিমানী, ও কিন্তু না খেয়ে মরে যাইব। মারা যাক, যে মেয়ে দিয়ে আমার মান সম্মান ইজ্জত কিছুই থাকবে না, সব ধুলাই মিটাই দিতেছে, সে মেয়ে বাঁচুক আর মরুক তাতে আমার কিছু আসে যায় না, একদম পরিষ্কার জানো এটা। আপনি এতটা নির্দয় হয়েন না প্লিজ, আপনি এত অবুঝ হয়েন না, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের তো আর দুনিয়ায় কেউ নাই মায়া ছাড়া, কেন এমন করতেছেন আপনি? আমি না তোমাকে পরিষ্কার একটা কথা বলতেছি, একদম কান খুলিয়ে শোনো। মেয়েকে তো আমি না খাওয়াইয়ে রাখছি, তোমাকে আমি না খাওয়াইয়ে রাখবো না, একদম সরাসরি লাল কার্ড দিয়ে বাবার বাড়ি পাঠাই দেবো, কথাটা মনে রেখো। আমার লাল কার্ড ধানে ভয় দেখাও, আমার লাল কার্ড দিবা? আমি তোমার সব কার্ড দিয়ে দিব। কি মনে করছো তুমি? উইরা খাটাস আমার মায়ের প্রেম করে ওনার একটা গায়ে লাগিয়ে গেছে। ওই নিজে যখন প্রেম করে আমার বিয়ে করছিলাম, এইটা মনে নাই? আমি সব শুনছি, এইবারই আসার পর কার কার লগে প্রেম করছো সবই শুনছি। এখন যদি আমি কই, তাহলে তো তোমার মান সম্মান থাকবো না। আমার মায়ের জীবনের চেয়ে বড় কিচ্ছু না, তুমিও না। প্রয়োজন হইলে আমার মায়ের লাইগা আমি এই সংসার ত্যাগ করবো, কিন্তু আমার মায়ের কোনো ক্ষতি আমি হইতে দেব না। এই মায়ের ছাড়া আমার কেউ নাই। আমি আর পারছি না। মা, মা তুমি এখানে আসছো কেন মা? আব্বা দেখলে তোমাকে অনেক মারবে মা, তুমি চলে যাও। মানে তোর কি অবস্থা? তোর এই অবস্থা তুমি সহ্য করতে পারতেছি না। আর ময়নাটা আমার শুকায় কি হয়ে গেছে আল্লাহ, মা হয়ে যাওয়ার দেখা লাগলো আল্লাহ রে। মা আমি আর পারছি না মা, আমাকে বাঁচাও মা, আমাকে আবিরের কাছে যেতে দাও মা, আমি আর পারছি না মা। মানে একজন মাইয়ার কাছে তার স্বামী বড়, তার চেয়েও তার সন্তান বড়। আমি তোর এই দুযোগে থাকতে দিব না, প্রয়োজন মতো তোর বাপের সংসার আমি করবো না, কিন্তু তোর এই অবস্থা আমি দেখতে পারবো না রে মা। মা তুমি সব কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ মা, আমার কথা বলার সময় নেই, এই ডাকাইতের কাছ থেকে আমি তোরে মুক্তি দিব। তুই যা, তুই তোর আবের কাছে ছুটে যাবা, তুই ভালো থাক, সুখে থাক। মা হিসেবে শুধু আমি এইটুকুই চাই। মা আর কোনো কথা না, একজন সন্তানের জন্য মা যদি হাসি মুখে মইরাও যায় কোনো সমস্যা নাই। আমি তোর জন্য রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছি, তুই যা মা, তোর আবের কাছে ফিরে যা। সত্যি বলছো মা? মা আবি আমার জন্য অপেক্ষা করছে মা, আমাকে যেতে দাও মা, আবিরের কাছে মা, আমাকে যেতে দাও। হাই মা, আমি তালা খুলে দিতেছি। হাই মা তুমি এসে খাবে? মা, তুই দেরি করছিস, তাড়াতাড়ি যা। হে আল্লাহ, তুমি আমার মায়ের দেখে রেখো আল্লাহ, ওরা তুমি সুখে রেখো। হাসছো? তাড়াতাড়ি চলো, তোমার আব্বা দেখতে পেলে একদম কবর দিয়ে দেবে। হ্যাঁ, আর কোনো সোজা রাস্তা যাওয়া যাবে না, অলিগুলো দিয়ে যেতে হবে যাতে চোখে না পড়ে। আমরা চলো তাহলে আমরা এই দিক দিয়ে যাই। টাকার খাওয়ার জ্বালায় শাশুর ফেরার বাইরে যায়। ও ভাইজান, ভাইজান গো, সর্বনাশ হয়ে গেছে। ভাইজান কোথায়? ও ভাইজান তাড়াতাড়ি এদিকে আসেন। ভাইজান কি হয়ে গেল রে ভাইজান? কই গেল? কই গেছে? কই গেছে? ও ভাইজান, এরা তো কি হচ্ছে? ভাইজান কই গেছে? এই তো ঘরের মধ্যে নাই, দেখবেলা ওই দরজা খোলা, তালা নাই, কোনো কিছু না। হায়, আমার মাইয়া কই? আল্লাহ, আমার মাইয়া কই গেছে? আমার মাইয়া কই গেল?
এই নাটক দেখাও। হ্যাঁ, এই কি মনে করছো তুমি আমি বুঝি না? আমার এই নাটক দেখাও। তালা খুলছে কেটা? তালা খুলছে কেটা? আমি কেমনে করবো? আমি তো আপনার লগে আছিলাম। আমার লগে আসলে মানে আমার লগে তো তুই ছিলি না, ছিলি ছায়া হইয়া। কোন ফাঁকে আইয়া তালাটা খুলছো ঠিক করে ক। এই, আপনি কি চাবি আমার কাছে দিয়ে রাখছিলেন যে আপনি বাইরে গেলে আমি তালাটা খুলে বাইরে বাইর করে দেই? ওরে আল্লাহ, তালা খুলতে চাবি লাগে বলে যেভাবে পারছো খুলছো, খুললে ভাঙে ভাগাই দিছো। কি করছো ঠিক করে ক। আমি তো কইতেছি আমি তালা খুলি নাই। আমি জানি না আমার বাইরে বাড়িতে লোকজন না। এই স্যার, আপনি চুপ করে থাপড়ে দাঁত ফালাই দিন। মানুষ সাথে তুই আই এত বড় সাহস তুই আমার মুখের উপরে কথা বলো? এই রতন, কি হয়েছে কত? না মানে বাড়িতে তো আর অন্য কোনো লোকজন দেখি না, তালাক। ও তো ঠিকই কইছে, বাড়িতে যেহেতু আর লোক নাই তালা কে খুলছে? নিশ্চয় তুমি খুলছো। আপনার আল্লাহর দোহাই বিশ্বাস করেন, তালা আমি খুলি নাই। তালা খুলি নাই, তালা খুলি নাই। হ্যাঁ, আমার যে জায়গায় মান সম্মান জড়িত, আর এই জায়গায় কইতেছো তালা খুলি নাই। এই আগে দেখি আমি মাইয়ে গেছে কই, এরপরের পালা হইছে তোর। রাখ বেডি, কি করি দেখবি এনে। কোন দিক থেকে গেছে আর কোন দিক থেকে বলবো কইতে পারি না। হ্যাঁ, আমার মেয়েটা কই গেল? হে আল্লাহ, তুমি আজরানের হাত থেকে আমার মেয়েটা রক্ষা করো আল্লাহ। এই মাইয়া ছাড়া আমার কেউ নাই। আমি আমি আর পারছি না। আমি 3 দিন ধরে না খাওয়া, আমাকে একটু খাবারের ব্যবস্থা করো না। কিন্তু আমরা তো এখনো বিপদমুক্ত না। আমি আর পারছি না, আমার হাত পা আর চলছে না। প্লিজ আমাকে একটু খাবারের ব্যবস্থা করো। প্লিজ আর একটু কষ্ট সহ্য করো। আমার হাত পা আর চলবে না, আমি আর পারবো না। তুমি এখানে একটু বসো তাহলে, আমি দেখি হোটেল থেকে খাবার নিয়ে আসছি। হ্যাঁ, তুমি সাবধানে যেও। হ্যাঁ, চিন্তা করো না, আমি আসছি। সাবধানে যেও। না, খায় না। তোমার হাতে খাইয়ে দাও। আচ্ছা, খাইয়ে দিচ্ছি। আমি যতদিন বেঁচে থাকবো তোমাকে নিজ হাতে আমি খাইয়ে দেবো। আমি তোমার হাতে খাবার খেয়ে সারাটা জীবন পার করতে চাই। আমি কালকে থাকবে খবরদার, আমার বাইরে তুমি সুবাদা। তোমার লাইগা আমার মেয়ে মরে গেছে। ও বাবা, যদি একটু কথা কবা, তোমার শরীরে প্রেশার রাখতো, মানুষে রাখতো না, তাহলে আজ আমার ভাইয়ের এই অবস্থা হইতো না। আল্লাহ, আল্লাহ তোমার বুকটা খালি করে লাগেন আমার আল্লাহ, আল্লাহ কই যাবো? ও মা করে আমার ভাইয়া নাই রে মা। সেই আইলা তো দেরি করে আইলা কেন? আল্লাহ, আল্লাহ কই যাবো? কই গেল আমার ভাইয়া রে বাবু? ভাবি আপনি শান্ত হন ভাবি।
খবরদার তোরা কথা কবি না, তোদের কারণে আমার মায়া গেছে, তোদের চেহারা আমি দেখতে চাই না, তোরা যা। আমার মায়া মরে গেছে, আমার মায়া আমার না। বাবা বাবা বাবা, তুই থাকে দাদা, কত বছর তোমার দেখতে এসেছি। বাবা তুই বল, তুমি আমার রাখি দাদা, দেখে তোমার এই মায়া করে আমরা করতাম না। সবই তো বুঝলাম, ঝুমাকে কি ওর বাবা মেরে ফেলেছে? না, ঝুমা আত্মহত্যা করেছে। আপনার কথা শুনে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, তারপরে জিজ্ঞেস করছি, আপনি ভাতের পরিবর্তে ঘাস কেন খান? ভাত, অনেকবার ভাত খাওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি। যখনই ভাতের থালাটা আমার সামনে আসে, ভাতের মধ্যে আমি ঝুমাকে দেখতে পাই। মনে হয় ঝুমা এখনো আত্মচিৎকার করছে আমার হাতে ভাত খাবার জন্য। বুকটা ভেঙে খানখান হয়েছে, আমি ভাত খেতে পারি না। তারপর থেকেই আমি ঘাস লতা পাতা খেয়ে বেঁচে আছি, আর বেঁচে আছি সেটাও ঝুমার জন্য, ঝুমার স্বপ্ন পূরণের জন্য। ঝুমার স্কুলের বাচ্চাগুলোকে পড়াই, যখন সামনে স্কুলের বাচ্চাগুলি থাকে আমি ওই বাচ্চাদের মধ্যে আমার ঝুমাকে আমি খুঁজে পাই। আমি আসলে আপনাকে কি বলে সান্ত্বনা দিব সেই ভাষায় আসলে আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে। আমার আসলে একটু উঠতে হবে, স্কুলের সময় হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।